দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি, পুরো লাগেজ নিয়ে আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি এটা দেখার। তো ফাইনালি গাইস আমরা এনজেবি স্টেশনে চলে এসেছি। তো এখন আমরা ট্রেন ধরবো। তো কোথায় যাচ্ছি এটা দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, নো স্কিপ। তো চলো ট্রেনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। এখন বাজে 2:30, আমরা ফাইনালি এখন পৌঁছালাম নবদ্বীপে। তো গাইস এখন কিছু করার নেই, এখন আমাদের একটু স্টেশনেই বসতে হবে, কারণ 5টার আগে আমরা এখান থেকে বেরোতে পারবো না, তাই ওয়েট করছি। তো আমাদের শিলিগুড়িতে ফ্রেন্ডস এতটাই গরম যে আমাদের ফ্যান চালাতে হয়, আর এখানে এসে দেখছি প্রচণ্ড ঠান্ডা। আর আমরা এমন কোনো গরমের পোশাক কোনো কিছুই আনিনি, ভীষণ প্রবলেম হচ্ছে আমাদের, কি আর বলবো। দেখো অবস্থা আমাদের। দেখতে পাচ্ছ আমার জেঠিকে মায়াপুর এসে আমরা জুতো হাতে নিয়ে তো 2:30 থেকে কখন 6:30 বেজে গেছে ফ্রেন্ডস, একদমই বুঝতে পারিনি। তো এখন আমরা চলে যাব লঞ্চে করে আমরা ঘাট পার হওয়ার পরেই আমাদের হোটেলটা আছে। তো দেখতেই পাচ্ছ লঞ্চে আমরা উঠে গেছি, আর প্রচণ্ড ভিড়। এই দেখো ফ্রেন্ডস, প্রচণ্ড ভিড়। তো এটা পার করেই আমাদের হোটেল আছে, কিছুক্ষণ রেস্ট করে তারপরে রওনা দিব মায়াপুরের দিকে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। মন্দির বলতে মায়াপুর মন্দির, ইস্কন। তো দেখো আমরা সবাই মোটামুটি শাড়ি পরে নিয়েছি, আর এই দেখো মন্দিরে চলে এলাম। তো আমরা এই শ্যুটটা গাড়ির থেকেই করেছিলাম, ভীষণ ভালো লাগছে দেখতে। তো ভাবলাম যে তো আমার ভালো লাগছে, তো তোমাদেরও ভালো লাগবে, তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম। শ্রীকৃষ্ণ বলেছেন, আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতে করা কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। ব্যাডলাম যে মন্দিরের ভিতরে যেতে পারলাম না, এখন 3টা অবধি ওয়েট করতে হবে। আসতে দেরি হয়ে গেছে দেখে মন্দির বন্ধ হয়ে গেছে। এতটা সময় কোথায় থাকবো, তাই ভাবলাম একটু প্রসাদ খেয়ে নিই। এই লাইনে দাঁড়িয়েছি, এতটাই রৌদ্র কি বলবো। তো এই যে চলে এলাম ভেতরে প্রসাদ খেতে, সবাই বসেও পড়েছে, প্রচণ্ড ভিড়। তার মধ্যেও বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা ভেতরে চলে এসেছি। এই দেখো বৌদি ভাই দেখছে, আমি এই যে পাশে। তো ফ্রেন্ডস টাটা।